আমার নবী এই মক্কার জিন্দেগিতে নির্যাতিত। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি ওমরকে নয় আবু জেহেলকে কবুল করে নাও। আল্লাহ মনে হয় দোয়া কবুল করে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সাথে নিয়ে বোনকে সাথে নিয়ে নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। ওমর যাইয়া নবীর ঘরের দরজার কিনারায় যাবে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী ও পয়গম্বর, ওমর তো আসতেছে তরবারি নিয়া, ঘরের দরজা বন্ধ করে দেই। আমার নবী কয়, না না না, ওরে ওমরকে আসতে দাও। ওমর আমার গর্দান নেওয়ার জন্য আসতেছে না, বরং ওমর নিজেই গর্দান দেওয়ার জন্য আসতেছেন। একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। ও কলিজার যুবকেরা, দরজার ভিতর দিয়া ঢুকিয়া যখন ওমর ঢুকছে, ওমরের খবরের মাজার চাদরটা নবী আমার টান দিয়া বলে, রে উমর এখনো কি সময় হয় নাই কালেমাটা পড়ার? ওমর দুই চোখের পানি সারিয়া বলে, রে নবী ও পয়গম্বর, সময় না হলে কি এমনে এমনে আপনার দরবারে আসছি। ও নবী আমি একজন বড় কপাল পুরা, ওরে দুনিয়ার লোভের কারণে আপনার গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে বাহির হয়েছিলাম, কিন্তু আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ আমার বুঝদান করেছেন। ও নবী এই যে তরবারি আপনার কাছে রাখলাম, আমার গর্দানটা উড়ায়া দেন। আমি তো আপনার গর্দান নেওয়ার জন্য আসি নাই, তার আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ওরে কলিজার যুবক, এই ওমর এক সেকেন্ড দেরি করে না, নবীর সোহবত নিতে দেরি করে না, নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর 27 বছরের যুবক এক উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের মর্যাদা বাড়ছে না কমছে? কতক্ষণ বাড়ছে না কমছে? কে সেই উমর? আমার নবী ওমরের জন্য দোয়া করে, আল্লাহ আমার ওমরকে তুমি কবুল করে নাও। ওমর এমন মাকবুল হয়ে গেল রে যুবক, নবীর এতটুকু সহবত মানার কারণে আমার আল্লাহ ওমরের মর্যাদা বাড়াইয়া দিলেন। কেমন বাড়াইয়া দিলেন? এই কোরআনে হাকিমের মধ্যে ওমর একটা বেঈমান ছিল, কিন্তু কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার কারণে, নবীর সহবত অবলম্বন করার কারণে কেমন দামি বানিয়ে দিল। এই কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে 22 জায়গা তারও বেশি আল্লাহ তাআলা কোরআনে ওমরের রায়ের পক্ষে আমার আল্লাহ নিজে তার কুদরতি রায়টা মিলাইয়া কয়, নবী ওমর যেই কথা বলেছেন ও পয়গম্বর, ওই কথা ফেলাইয়া দিবেন না। আমি আল্লাহ ওমরের মতের সাথে একমত পোষণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের মর্যাদা বেড়ে গেল। এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বাপ জানেরা, মানুষ সোহবতের কারণে দামি হয়ে যায়। আবু বকর দামি হয়ে গেছে, বড় বড় সাহাবায়ে কেরামরা দামি হয়ে গেছে, জীবন চলে গেছে, নবীর সোহবত ছাড়ে নাই, মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আব্দুল্লাহ নামক এক সাহাবী, করুণ ইতিহাস রে বাবা, কালেমা পড়ছে, নবীর দরবারে গেছে, এইটা তার অপরাধ। চাচা অমুসলিম, বাবা তো মারা গেছে, এখন চাচা জানছে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। একদিনকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুই কি কালেমা পড়ছো নাকি মুহাম্মাদের হাতে? বলে হ্যাঁ। ও চাচা জান আমি কালেমা পড়েছি। বলে কালেমা ছেড়ে দাও। এখন যারা কালেমা পড়ে এরা বলেন তো জীবনের মায়া রাখে? কতক্ষণকে রাখে? আব্দুল্লাহ কাই চাচা কেমন কথা কও, কালেমা ছাড়বো মানে? তোমাকে ছাড়তে পারি, ফ্যামিলি ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ।
এরে কলিজার যুবক, চাচা দেরি করে না, মারতে শুরু করে, মারতে শুরু করে, মারতে 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 আব্দুল্লাহর বরণের থেকে কাপড়টা পর্যন্ত খুলে ফেলছে, উলঙ্গ হয়ে গেছে। আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে কান্দে। ভিতরে মা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। একটা কাপড় ভিতর থেকে চাঙ্গা দিয়ে দিছে, ও আব্দুল্লাহ, আমি তোর মা কি করব, তোর বাবা তো আজকে নাই। এই একটা কাপড় দেহের সাথে কোন রকম পেঁচা, এইখানে আর এক মুহূর্ত থাকিস না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে তুই চলে যা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সন্তান দেরি করে না। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আসেন, এই সন্তান কোন রকম লজ্জা স্থানটা ঢাইকা গভীর রাত নবীর ঘরের দরজায় আইসা দাঁড়াইয়াছেন। নবী আমার তাহাজ্জুদের মুসল্লায় ঘরের দরজা খুলছে, তাকাইয়া দেখেন আব্দুল্লাহ নামক ছোট্ট সাহাবীটা দাঁড়াইয়া আছে, জীর্ণ শীর্ণ অবস্থায়, কাঁপতেছে, রক্তাক্ত শরীর। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ কান্না করে আর বলে, নবী, ও পয়গম্বর, আজকে আমার বাবা নাই, মা থেকেও না থাকার মতো। আপনার হাতে কালেমা পড়ায় আমার অপরাধ, এই জন্য চাচা আমাকে মারছে। আমার বরণ থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ওরে আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি। নবী আবার, আমি কালেমা ছাড়তে রাজি না, আপনার সহবত ছাড়তে আমি রাজি না। নবী, আমি বাড়িঘর দূর ফেলাইয়া একেবারে আপনার কাছে চলে আসছি, আপনি কি আমাকে একটু জায়গা দিবেন? আমার নবী কয়, আব্দুল্লাহ, কে বলছে তোর কেউ নাই? আজকে আমি তোর গার্জিয়ান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয়, যা, ওই মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফার একটা কাতার আছে, একটা দল আছে, আজকের থেকে তুই ওখানে থাকবি, ওখানে খাবি, ওখানে পড়বি। আব্দুল্লাহ ওখানে থাকতে শুরু করে, কষ্টের জীবন, যা পাই তা খায়। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মাত্র চাদর কাপড় খেজুরের কাটা দিয়া কোন রকম সেলাই করিয়া কষ্টের ভাবে জিন্দেগি যাপন করে। আর মসজিদে নববীর মধ্যে মাঝে মাঝে চিল্লায়া কয় আল্লাহ। একদিন কোমর আইসা আব্দুল্লাহরে ধমক দেয়া কয়, এ আব্দুল্লাহ, আল্লাহ তো বলবা, একটু আস্তে আস্তে বলো। আমার নবী কয়, ও উমর, আমার আব্দুল্লাহরে ধমক দিবি না, ওর জীবনে অনেক কষ্ট, ওর মন খুলে একটু আল্লাহকে ডাকতে দে। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। একদিনকে নবী যাবেন একটা জায়গা, এবার আব্দুল্লাহ কয়, নবী, আমিও আপনার সাথে যেতে চাই। আমার নবী বলেন, চলো, আমার সাথে চলো, তোমাকে নিয়ে যাব। ও নৌকার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, আব্দুল্লাহর নিয়া নবী রওনা হয়ে গেল। ওইখানে যাওয়ার কয়েকদিন পরে নবীর কানে সংবাদ আসলো, নবী, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ। নবী আমার আগায়া গেলেন, যাইয়া দেখেন আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর মাথাটা আমার উরুর উপরে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীও কান্দে, আব্দুল্লাহও কান্দে। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার এই আব্দুল্লাহর জমিনে মান থেকেও নাই, বাবা তো আগের থেকেই নাই। ওর জীবন যে কত কষ্টের, ওর বাবা যদি আজকে থাকতো, ওর এই চরম অবস্থার সময় কাছে থাকতো। আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয়, কয়, আব্দুল্লাহ, একটু সহ্য করো। কিন্তু আব্দুল্লাহ তো মরণ ব্যাধি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে নবীর কোলে আব্দুল্লাহ
কান্না করে আর নবীর করে চিরদিনের জন্য ঘুমায় যায়। আহারে কেমন মরণ, নবীর কলের ভিতরে আব্দুল্লাহর মরণ হয়ে গেল। আমার নবী এবার ডাক দেয়া কয় সাহাবায়ে কিরাম তাকায়া দেখ আমার আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমার নবী কয় সাহাবায়ে কিরাম রে, আমার আব্দুল্লাহর যদি বাবা থাকতো বাজার থেকে কাফন আনতো। আমার আব্দুল্লাহ কত কষ্ট নিয়ে আমি নবীর সোহবত পাওয়ার জন্য বাড়ির মায়া ত্যাগ করিয়া ঘরের মায়া ত্যাগ করিয়া আমার কাছে আসছিল। আজকে আমার আব্দুল্লাহ জমিনে নাই, আব্দুল্লাহর শরীরের কাফন আমি নবী নিজের জামা চাদর দিয়া আমি আমার আব্দুল্লাহর কবরের কাফন বানাইতে চাই। আল্লাহু আকবার। নবীর 2 টুকরা কাপড় আব্দুল্লাহর গায়ে পরাইয়া দেওয়া হলো। আবার নবী কয় আব্দুল্লাহর যদি বাবা থাকতো বাজার থেকে কাফন আনতো, আমার গায়ের চাদরটা আব্দুল্লাহর গায়ে লাগায়া দাও। এই দৃশ্যগুলো আবু বকর দেখতেছে, কান্না করতেছে, ওমর দেখতেছে, কান্না করতেছে। হ্যাঁ রে, আব্দুল্লাহর কত কপাল, নবীর গায়ের জামা নিয়া কবরে যাওয়ার সৌভাগ্য পাইতেছে। জানাজা নবী নিজে বাড়াইলেন, জানাজা শেষে আব্দুল্লাহর লাশটা কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো। আমার নবী কয় সাহাবায়ে কিরাম থামো, আজকে আব্দুল্লাহর লাশটাকে নামাইবি, আব্দুল্লাহর তো বাবা নাই। আব্দুল্লাহ মনের অনেক কষ্ট নিয়ে আমি নবীর কাছে আসছিল। ওরা আমি নবী ওর কত আদর করেছি, আবার আব্দুল্লাহরে কে কবরে নিয়ে নামাইবি? কেউ না, আমি নবী আব্দুল্লাহরে কবরে নামাইব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার কবরের মধ্যে নেমে গেলেন। ও পর্দার আড়ালের আম্মা জান, সোহবতে মানুষকে কেমন দামি বানায় দেয়। নবী যখন আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া নবী যখন কবরের মধ্যে নামলেন, উপরে বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আবু বকর দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে, উমর দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে, বড় বড় সাহাবীরা কান্না করতেছে। আর ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, এই কবর যদি তোর না হইয়া আমি আবু বকরের হইতো কত সৌভাগ্য হইতো। হায় রে আব্দুল্লাহ, তোর কপাল। ওরে নবীর একটু সোহবত অবলম্বন করার কারণে, বাড়ি গদ্দরের মায়া ত্যাগ করার কারণে আজকে নবী তোর কবরে নেমে তোকে নিজের হাতে কবরে নামাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল্লাহর কবরে নিয়া নবী এবার আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আবার আব্দুল্লাহ আজকে দুনিয়াতে নাই, আবার আব্দুল্লাহ বড় এতিম, কত দুঃখ নিয়ে আমার কাছে আসছিল। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে রাজি, ও দয়ার মালিক, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, আব্দুল্লাহর দাম বেড়ে গেল। আব্দুল্লাহ কত মর্যাদাবান হয়ে কবরে গেল। এই জন্য আল্লাহর বান্দারা ভালো লোকের কাছে গেলে বাবা ঠকবা না। ওরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন বেহায়াপনা করবেন? আর কয়দিন নাপাকি হালাতে চলবেন? মনে করেন জীবনটা বড় না রে বাবা, জীবন বড় না। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। প্রতিদিন যুবকের লাশের খবর
প্রতিদিন যুবক কবরে যাইতেছে রে বাবা। এই দুনিয়ার বাহাদুরি তুমিও করে কোনো লাভ নাই, এই দুনিয়ার বাহাদুরি আমিও করে কোনো লাভ নাই। আমরা হলাম কবরপুরের যাত্রী। এই হাত দিয়া কত মানুষের সারা জীবনের মতো কবরে রেখে দিলাম। এইখানে কত আল্লাহর বান্দারা আছো, মারে জনমের মতো কবরে রাইখা দিছ, বাবারে জনমের মতো কবরে রাইখা দিছ। এই দুনিয়ায় কত যুবক কত স্বপ্ন নিয়ে ঘুরি, কত যুবক কত কল্পনা নিয়ে ঘরে, কিন্তু না, আমার আল্লাহ কয় বান্দা তোর সমস্ত কল্পনা ভাঙতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। কত যুবকের চিন্তা বাড়ি করব, গাড়ি করব, কত কিছু করব, এটা করব সেটা করব, কিন্তু আমরা দেখি কত যুবক কিছুই করতে পারে না। লাস্টে তাকাইয়া দেখি যুবকের পরনের কাপড়গুলো খোলা হয়, যুবকের বিদায় গোসল দেওয়া হয়, 3টা কাপড়ে বাসায় ওই যুবকের জীবনের মতো কবরে নামায়া দেওয়া হয়। এরে কলিজার যুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বেহাপনা করবেন, এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারব না। কত মানুষের কত স্বপ্ন আমার আল্লাহ মুহূর্তে ভাঙ্গা দেয়। কত বাবার কত আশা ছিল ছেলেটারে কামাই সুদ বানাবো, ছেলেটাকে ভালো জায়গা বিবাহ দিব, কিন্তু আমরা জমিনে তাকাইয়া দেখি কত বাবার হাতে সন্তানের লাশ, কত বাবা কান্দে করিয়া ওই সন্তানের জন্মের মতো কবরে নামাইয়া দিল। কত যুবকের কত আশা আমার আল্লাহ ভাঙ্গা দিল। এই জন্য বাপ জানেরা এই দুনিয়া কিছুই না। এই তো গত বছরের ঝড়ে সম্ভবত ওই যে আল্লাহর এক বান্দা বিদেশ থেকে কত টাকা কামাইলো। যুবকেরা তোমরা খবরে দেখছো, আমি কতবার এই জিনিসটা দেখছি। আল্লাহর বান্দা প্রায় 18,000 স্কয়ার ফুটের একটা বিল্ডিং করলো। বিদেশের কত টাকা এই যুবক কামাইয়া কষ্টের টাকা দিয়া বাড়ি বানাইলো। বাংলাদেশে আইসা বাড়িটা কমপ্লিট করে শুক্রবারের দিন সম্ভবত এই যুবক দুয়ার মাধ্যমে বিল্ডিং এ উঠবে। স্ত্রীর কত স্বপ্ন, সন্তানের কত স্বপ্ন, নিজের কত স্বপ্ন। আগের দিন রাত্রেবেলা ঘরে ঘুমাইছে টিনের ঘর, আগামীকাল বিল্ডিং এ উঠবে। কত সুখ, কত আনন্দ, কত জল্পনা, কিন্তু আল্লাহর কি কুদরতি ফয়সালা রে যুবক। ওই রাতের বেলায় কঠিন ঝড়, ওই রাতের বেলা কঠিন ঝড়, বড় একটা গাছ আমার আল্লাহ তাআলা ওই বাড়ির উপরে ওই যুবকেরা যেখানে ঘুমাইয়াছিল ওই বরাবর আমার আল্লাহ গাছটা ফেলাইয়া দিল। ওই 3টা আল্লাহর বান্দার উপর দিয়া গাছটা পড়ে গেল। যুবক চলে গেল, স্ত্রী চলে গেল, সন্তানটা চলে গেল। পরের দিনেই মানুষ ফেসবুকে ফটো তুলে তুলে পোস্ট করেছে, এক জায়গা বিল্ডিং এর ছবি, আর এক জায়গা 3টা কবর। মানুষ পোস্ট করতেছে, হায় রে যুবক আজকে বিল্ডিং এ উঠবে, কিন্তু যুবক বিল্ডিং এ উঠতে পারলো না। এই 3 আল্লাহর বান্দা বান্দিরা কবরের বাড়িতে রওনা দিয়া দিল। বিল্ডিং এর জায়গা বিল্ডিং পড়ে থাকলো। ও নওগাঁর মুসলমান, ও আম্মা জানেরা,
এই তিনজন ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে গেল, বিল্ডিং এ উঠার ভাগ্য হলো না রে বাবা। এই তো দুনিয়ার বাহাদুরি, আমার মাওলার দরবারে ফিরো। এই দুনিয়ার কেউ তোমার আপন হবে না। এই জন্য বাবা কবরের চিন্তা করো, ও আম্মা জানেরা কবরের চিন্তা করো। এই জমিনে তুমি আমি কেউ থাকতে পারবো না। মাঝে মাঝে আল্লাহর পা ধরে, কুদরতি পা ধরে চোখের পানি ছেড়ে দাও। ও দয়ার মালিক, আসছিলাম একা, যাইব একারে আল্লাহ, কিন্তু কি নিয়া কবরে যাব? গভীর রাতে উঠিয়া মাওলার কুদরতি পা ধরে ধরে চোখের পানি ছেড়ে দাও। গুনাহ তো তুমিও করছো, আমিও করছি। আমার মাওলার মতো গাফফার তো কেউ নাই, আমার মাওলার মতো গফুর কেউ নাই। এরে যুবক, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করো, আর এইরকম মাহফিলে বসার সুযোগ হবে না রে যুবক। আমার মাওলার কাছে ইনিয়ে বিনিয়ে চোখের পানি ছাড়ো। ওরে তুমি আমি যেই গুনাহ করে জাহান্নামের আগুন, ওই জাহান্নামে জ্বলাইছি, ওই জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবারে যুবক? আর কয়দিন যৌবনের বাহাদুরি করবা? আবু সাইদ মুগ্ধ, এরা কোনোদিন কল্পনা করছিল না যৌবন কালে কবরে চলে যাব। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, এরে আমার বুড়া বাপ জানেরা, তোমার চাইতে কত কম বয়সী যুবকদের লাশের খবর তুমি দেখেছো? আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে। ও বাপজানেরা, বিড়িটা নিয়ে সময়টা নষ্ট করো না, নিজের জবানটাকে হারাম বানায়ও না। আজকের ময়দানটা তওবার ময়দান মনে করো, তোমার আমার জীবনের শেষ ময়দান মনে করো রে বাবা। এরে পর্দার আড়ালে আমার আম্মা জান, আর কয়দিন বেপরদাগিরি করবেন, আর কয়দিন নামাজ ছাড়বেন? আবার মাওলার ভয় কি আপনার অন্তরে নাই? আপনার মতো কত আম্মা জানেরা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, আপনি কেন পারবেন না? ওরে কলিজার যুবক, ও বিদ্যু বাবা জানেরা, আপনার মতো কত আল্লাহর বান্দারা 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না রে বাপ জানো যুবক? আজকের ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না। আর যুবক, দাড়িতে ঘুল লাগাইবা না রে যুবক, দুনিয়া বেশি দিনের জন্য না। এরে যুবক, সামনে রমজান, এই মাসে শাবান মাসে তওবা করো, 2-1 দিন পরে নিসফে শাবান, ওরে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাও। আমার মাওলা প্রতিদিন তোমারে আমারে ডাকে, বান্দা আমার মতো ক্ষমাকারী কেউ নাই। আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিম মুস্তারজিকিন ফারজুক আলা। ওরে কাদের খাদ্য দরকার, রিজিক দরকার, আমি আল্লাহর কাছে যাও। কাদের ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে যাও। ওই মাওলারে বলিয়া থাকি, ওনারে যুবক, তোমার আমার শেষ ময়দান হতে পারে, ময়দানে তওবা করো, আর অন্যায় করবা না। আর দাড়িতে ঘুল লাগাই আমার নবীজিরে কষ্ট দিবা না, আর নামাজ কাজা দিবা না। উলামায়ে কিরামের সাথে চলবা, মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবা, মাদ্রাসার উস্তাদদেরকে মোহাব্বত করবা, তলবে এলেমদেরকে মোহাব্বত করবা। খাঁটি তওবার নিয়ত যদি হয়, তওবার নিয়তে 2 হাত,
আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম রে মালিক, আর গুনাহ করব না। এই ময়দান আমাদের জীবনের শেষ ময়দান হতে পারে আল্লাহ। আয় আল্লাহ, তওবা কবুল করিন। আপনার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া আল্লাহ আপনি আমাদের কারো কবরে জাগ দিয়েন না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা করে তওবাতুন নসুহা করে আল্লাহ আমাদের কবরে যা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই উলামায়ে কেরামের সাথে চলে, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রেখে আল্লাহ আমাদের যেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেমন আলেম উলামার সাথে চলার তৌফিক দেয়, আল্লাহ যেন হাসরের ময়দানেও আলেম উলামার সাথে আমাদের হাসর নাসর করেন। একটু জোরে বলেন আমিন। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলেন আল্লাহ কেমন করে দেখিবে, বলেন আল্লাহ কেমন করে দেখিবে। ও দয়ার মালিক, এই ময়দানে আমরা বড় গুনাহগার। ও আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরজায় হাত তুলেছি। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আয় আল্লাহ আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আয় আল্লাহ, তোমার রহমত থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না। তাকায়া দেখো, আমরা তোমার এতিম নবীর উম্মত, গুনাহ তো করিয়াই ফেলেছি রে মালিক। ও আল্লাহ, আপনি না রহমান, আপনি না রহিম, আপনার মতো দয়ার আল্লাহর কেউ নাই। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই ময়দান কবুল করেন। এই ময়দানে যারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া রে আল্লাহ
অর্থ দিয়া যোগান দিয়া আল্লাহ কত কিছু হেল্প করে এই জান্নাতের বাগান মিলাইছে রে আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের ত্যাগ তিতিক্ষা আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসা কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ উস্তাদ ছাত্র কমিটি সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ 10টা ছাত্রর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম। ও দয়ার মালিক, উস্তাদেরা কত মেহনত করে আয় আল্লাহ রাত দিন একাকার করে রে আল্লাহ। এদের পিছনে শ্রম দিয়া কত ত্যাগ করি আল্লাহ এদেরকে কোরআনের হাফেজ বানাইল। ও দয়ার মালিক, উস্তাদদের মেহনত কবুল করে না আয় আল্লাহ। ছাত্রদের মেহনত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকের এই দিনের ভিতরে ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি রে আল্লাহ, এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে বড় এতিম। কতদিন হয়ে গেল একটা মা কয়া ডাকতে পারে না, কতদিন হয়ে গেল একটা